আমি সবে কাল রাত্রেই খবরটা পেলুম, সুখবরটা। ও হ্যাঁ, রঘুবীরের ইচ্ছে একটা মিল হয়ে গেল। ওই কামারপুকুরের পরলোকগত ক্ষুদিরাম চাটুর্যের ছোট ছেলে। বেশ বেশ, একেবারে দেবজোটক। সব জানেন তো, ওই ছেলেই নাকি গয়াধামের গদাধর ঠাকুর, আর সেই কারণেই তো চাটুর্য মশাই ছেলের নাম গদাধর রেখেছিলেন। হ্যাঁ, সেসব কথা আমি পরে শুনেছি, আর সেই কারণেই বোধহয় 7-5 ভাবতে ভাবতে কাল সারা রাত আমার ঘুম হলো না। রাতভর দেবদেবীদের স্বপ্ন দেখেছি। সবকিছু কেমন যেন অলৌকিক। অলৌকিক বলছেন কেন মুখুজ্জে মশাই? হ্যাঁ, মানছি যে লৌকিক বলতে যা বোঝায় তা নয়, কিন্তু এও তো সত্যি যে আপনার মেয়ে লৌকিক স্তরের কেউ নয়। কি বললেন? জানি বাপ হিসাবে এ কথা মানতে মন চাইবে না, কিন্তু জন্মবৃত্তান্ত থেকে শুরু করে আজ অবধি মা জননীর যা লক্ষণ, তাতে তো দেবী ভাবই প্রকট। থাক গোসাল মশাই, এ সমস্ত কথা এখন আলোচনা না করাই ভালো। আপনি সব ভাবছেন কেন মুখুজ্জে মশাই? ভাবছি মেয়ের প্রতি বাপের দায়বোধ নিয়ে। বিয়ে হচ্ছে, শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ি ভাসুরের সংসার, সেখানে তো আর দেবী বলে কেউ তুলে রাখবে না। আর 5টা রক্ত মাংসের মানুষ যেমন, সেখানে সেও তেমন। বাপের ভিটে যতই লীলা দেখিয়ে থাকুক না কেন, সেসব তো সেখানে কেউ মানবে না। তাছাড়া পৃথিবীর বুকে যখন বেড়ে উঠবে, সমাজ সংসারের মধ্যে থাকতে হবে, তখন মেয়ে মানুষের প্রতিই থাক, তাতেই মঙ্গল। ঘর সংসারের সুখ পাবে, তৃপ্তি পাবে। তাহলে আপনার ব্রাহ্মণীর যা সব বোধ দর্শন, সেসব মিথ্যে? মিথ্যে নয়, সত্যি। কিন্তু সেসব সত্যিও তো নিজের কাছে ঘোষাল মশাই, কারণ ঘরের অন্য লোকেরাও তো সেসব মানতে চায় না। জানি আপনি আপনার দেবরদের কথা বলছেন। সে নিয়েও তো অশান্তি কম নয়। এ দেখুন না, বিয়ের কথা চলতে ওরা ছেলের বাড়িকে 300 টাকা পণ করিয়েছে। ও, ওই লৌকিক আচার। তাহলেই বলুন। তাছাড়া আমাদের যিনি ওই হবু বেআইন ঠাকুরুন, তিনিও তো ছেলের বিয়ে দিচ্ছেন তার ওই লৌকিক আকাঙ্ক্ষা মেটাবার জন্যে। কারণ সে ছেলেরও তো ছোটবেলা থেকে নানা লীলার, সে তো আপনি সবই জানেন। সবই বুঝলাম, কিন্তু এই যোগাযোগ হলো কেন? তাছাড়া শুনেছি আমাদের মা জননীও তো ওই পাত্রী স্বয়ম্বরা। হ্যাঁ, শিহরে ঘটেছিল। আচ্ছা ঘোষাল মশাই, আপনি তো পুণ্যাত্মা মানুষ, আপনি বিশ্বাস করেন? কি? একটা 2.5 কি 3 বছরের শিশু, তার কি এমন বৈবাহিক জ্ঞান যে সে আঙ্গুল তুলে দেখাবে কাকে সে বিয়ে করবে? তাই যদি বলেন ঠাকুরুন, তাহলে আপনার হবু জামাই বাবা জীবনেরই বা কি মাত্রার জ্ঞান? 23 বছর বয়সের ছেলে সবে 5 বছরে পা দেওয়া একটা মেয়েকে বিয়ে করার জন্যে বায়না ধরে বসে আছে, আর এদের বিয়ের খবর আশেপাশের 3টে গ্রামে রটে গেছে। কারো এ খবর অজানা নয়। বুঝেছি, আমরা দুটো পরিবারই দেব নির্দেশে এগিয়ে চলেছি, কিছু করার নেই। হ্যাঁ, সবই নিয়তির লিখন, দৈব বন্ধন। কি বউ? ঠাকুরুন দোষ নেবেন না, আমি কোনো অমঙ্গলের কথা বলিনি। আপনারা পুণ্যাত্মা মানুষ, তাই আপনাদের ঘরে দেবী কন্যা জন্ম নিয়েছে, আর দেব নির্দেশেই সে আর এক ভগবানের ঘরণী হতে চলেছে। এসব কি লীলা! কি বলবেন? আর 5টা ছেলে মেয়ের সঙ্গে তুল্লি টেনে দেখুন তো, কখনো কোথাও এমন দেখেছেন কি? ঠাকুরুন কাঁদবেন না, মন খারাপ করবেন না। এমন যে যোগ, এ দিব্য যোগ ছাড়া আর কিছুই নয়। আমি তাহলে আসি মুখুজ্জে মশাই। আসুন। আসি ঠাকুরুন। আবার আসবেন?
আসবো, আসতে তো হবেই। তা ওই বিবাহের দিনক্ষণ কিছু নির্ধারণ করেছেন কি? হ্যাঁ, ওই খেজুরের দিনে এই কাজটা করব ঠিক করে রেখেছি। তবে দেখি এখন ওনারা কি বলেন। হ্যাঁ, শুভ কাজ দেরি করবেন না মোটেই। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বউ, আমার কেমন এমন লাগছে গো। বুঝি বউ, আমি সব বুঝি। আমার কেন এমন হচ্ছে? আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমি যেন কেমন পরিপাটি করে উঠতে পারছি না। আর সব মায়েরা যেমন করে, মেয়েকে গুছিয়ে দেয়, সংসার ধর্ম শিখিয়ে দেয়, স্বামী সেবার সব কিছু বুঝিয়ে দেয়। কই, আমার তো তেমন কিছুতে মন উঠছে না। আমার তো মনেই হচ্ছে না আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। কেন জানি না, আমার মনে হচ্ছে ওই খ্যাপা জামাই, না না না, স্বয়ং ঈশ্বর আমার মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা কেউ নই গো, আমরা কেউ নই। সব কিছু সর্বশক্তিমানের ইচ্ছেতেই হয়। সব শক্তি তার। হ্যাঁ রে, তুই খুব ভেবেছিলি না তো দেওরের বিয়েতে একা একা সত্তারি করবি? হ্যাঁ রে দিদি, কি বউ ভাব, অন্য সময় কত খোঁজ খবর। মঙ্গলা বোন কেমন আছো, বাপের বাড়িতে আসো না কেন, কত আদিক্ষেতা। আর এই বেলা ছোট দাদার বিয়ে ঠিক করে নিজের বরকে পাঠিয়েছে নেমন্তন্ন করতে। ভেবেছিস তুই হেসে ভোলাবি? তোর ওই চাঁদপানা মুখ আমি ঠোনা মেরে তুবড়ে দেব। বাপরে বাপ, এই না হলে ননদিনী রায়বাঘিনী, তাই আবার জোড়া বাঘিনী। কি বলি রে? তা নয় গো, আসলে কি জানো, ওই প্রথম কথাটা ভেঙে যাওয়ায় মা গোড়া থেকে চুপে চাপে চলছিল। কি সব মান সম্মানের কথা ভাবো। আরে ওই জয়রাম বাটিরই আরেক মুখুজ্জে ঘরে কথা হয়েছিল না, তারা তো সম্বন্ধ ফেরত দিলে। ছেলে পাগল, খ্যাপা, এইসব বলে। তোরাও যেমন ছেলেকে নুলো না হাবা, পরে দৌড়ে দৌড়ে মেয়ে চাইতে যাস কেন? যাব না তো কি, বিয়ের কথা হতেই তোমাদের ভাইয়ের যা ধাপাধাপি, ধস হয় না ছেলের। পারে তো তক্ষুনি ফেরিতে গিয়ে বসে। ওসব ছাড়বো। হ্যাঁ রে, কি এবারটা শুনলাম না কেউ নিজের দাগ মারা? হ্যাঁ গো, কি কাণ্ড বলো। জন্ম জন্মে চেনা যেন, বলে কিনা কুটো বাঁধা আছে। বামুন কুলে 3 পুরুষে এমন কথা কেউ শুনেছে কোনোদিন? এ কি ভাব করে বিয়ে নাকি? জানি না বাবু, বিশ্বাস করতে মন চায় না, অবিশ্বাস করতেও কেমন যেন একটা ভয় হয়।